সরকারকে ট্যাক্স দেওয়া ছাড়া একটা পয়সা কাউকে দিবেন না। যদি সেখান থেকে আপনাকে রক্ষা করতে হয়, জামাত ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা আপনার পাশে দাঁড়িয়ে প্রয়োজনে জীবন বাজি রাখবে। কেউ আমাদের এক জায়গায় চারজন চাঁদা চাইবে এরকম বাংলাদেশ বাউফল আমরা দেখতে চাই না। আমি শফিকুল ইসলাম মাসুদ আপনাদের কাছে এমপি মন্ত্রী হওয়ার জন্য আসি নাই। আমি আসছি সেই রোজাদার ভাইয়ের রোজার ঋণ শোধ করার জন্য। আমি আসছি সেই চোখের পানির ঋণ শোধ করার জন্য। আমি আসছি আমার সেই মা বোন জায়নামাজে চোখের পানিতে জায়নামাজ ভিজিয়ে আল্লাহর কাছে দোয়া করেছে এবং আমার মায়ের কাছে বলেছে ওই সন্তান শুধু আপনার না, ওই সন্তানটা আমাদেরও, ওকে আল্লাহ যেন হেফাজত করে। আমার কালাইয়াবাসী, যে ভালোবাসা আপনারা আমাকে দিয়েছেন, আমি আপনাদেরকে যতটুকু ভালোবাসার চেষ্টা করেছি, আমার জীবনে চাওয়া পাওয়ার আর কিছু নেই। এই বাউফলবাসী যখন 144 ধারা জারি করেছে, আমি শফিকুল ইসলাম মাসুদ তখনও বাউফলে প্রোগ্রাম করেছি না, করি নাই। আমি আপনাদের পাশে ছিলাম না। আমি শফিকুল ইসলাম মাসুদ, আল্লাহ তাআলা আমাকে যে ভালোবাসা আপনারা দিয়েছেন, আল্লাহর দয়া, আল্লাহর দান, এই ভালোবাসা বহু মন্ত্রী এমপি প্রেসিডেন্টের কপালে জোটে না। আল্লাহ সেই ভালোবাসা আমাকে দিয়েছেন। আমার পরিবার আমাকে বলে, মন্ত্রী এমপি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হওয়ার পর মানুষ যে ভালোবাসা পায়, আল্লাহ তোমাকে তার আগেই তো তা দিয়েছে, সে তোমার দরকার কি? আমি বললাম আমার দরকার নাই। আমি বিশ্ববিদ্যালয়ে চাকরি করি, আমি একটা গবেষণা প্রতিষ্ঠানে আছি, আমাকে আল্লাহ তাআলা একটা পিএইচডি ডিগ্রি দিয়েছেন, আমাকে আল্লাহ একটা বউ দিয়েছেন, যার ইনকাম দিয়ে আমার মতো দুটা পরিবার চালানো সম্ভব, আলহামদুলিল্লাহ। সুতরাং আমার এমপিগিরি করে খাওয়ার দরকার নাই, বরং এমপিগিরির যা টাকা আল্লাহ তাআলা আমাকে দিবেন, যদি আল্লাহ কবুল করেন আর আপনারা যদি চান, আমার এমপিগিরির সমস্ত সম্পদ বাউফলের কল্যাণে আমি নিবেদিত করব। অনেকে আমাকে বাউফলে জিজ্ঞেস করে, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানতে চায়, শফিকুল ইসলাম মাসুদ রাস্তা করে, ব্রিজ করে, খাল কাটে, এইটা করে, ওইটা করে, এত টাকা কই পায়? ওই যে আমাদের গ্রামে একটা কথা বলে, নাই কাজ। আরে কি এগুলো মুখস্থ নাই কালাই আলাদের? নাই কাজ কই ভাস, কাম করতে পারে না, আমি কোথা থেকে টাকা দিয়ে কাম করি, এইটা হ্যার মাথা ব্যথা শুরু হয়ে গেছে। আরে বেটা, তোমার জানা উচিত শফিকুল ইসলাম মাসুদের জন্য আলহামদুলিল্লাহ আরশে আজিম এবং এই জমিনের বরকতের দরজা আল্লাহর খোলা আছে। বিকাশ নাম্বার দিয়ে শফিকুল ইসলাম মাসুদের টাকা নেওয়া লাগে না। আল্লাহ অহংকার মাফ করুন, আবার বলছি, শফিকুল ইসলাম মাসুদের কাছে এই বাউফলের কল্যাণে কাজ করার জন্য কয় যে মাসুদ তোমারে দিলাম না, এটা তোমার বাউফলের জন্য দিলাম। এরকম টাকা শুধু বাংলাদেশে না, বাংলাদেশের বাইরে থেকে দেওয়ার মতো হাজারো লোক এখন পাগল হয়ে আছে, লাইন ধরে সিরিয়াল দিয়ে আছে। কারণ তারা একটা কথা জানে, শফিকুল ইসলাম মাসুদকে 5 টাকা দিলে 6 টাকার কাজ করতে পারে। আর বহু চাটার দল আছে, চন্দাবাজ লুটেরা আছে, তাদেরকে 5 টাকা দিলে 5 টাকা খাইয়া আর 5 টাকা নেওয়ার জন্য ধান্দা করে। তোমরা কাজ করবা কোত্থেকে? তোমরা বুঝবা কেমনে শফিকুল ইসলাম মাসুদ কি দিয়ে কাজ করে? শফিকুল ইসলাম মাসুদের মোবাইল চেক করো, মোবাইল চেক করো, আল্লাহ সাক্ষী, এই মোবাইলে ওয়েটিং এ কত মেসেজ পড়ে আছে, মাসুদ ভাই একটু যোগাযোগ করেন, আপনাকে কিছু টাকা দিতে চাই। এই মোবাইল, এই আল্লাহকে সাক্ষী রেখে এই মোবাইলে ওয়েটিং এ মেসেজ পড়ে আছে, মেসেজ পড়ার সময় আমি পাই না। মসজিদে সালাতুল আসর জামাতের সাথে আদায় করে ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা নির্দেশ, আন আকিমুদ্দিন, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন তোমরা সালাত কায়েম করো। ওই আল্লাহ তাআলা আরেকটা নির্দেশ দিয়েছেন, আকিমুদ্দিন, তোমরা আমার জমিনে দিন প্রতিষ্ঠিত করো। সালাত কায়েম করা কার নির্দেশ? আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করো, এটা কার নির্দেশ? না, এটা জামাতের, এটা শফিকুল ইসলাম মাসুদের, মাওলানা শাহজাহান সাহেবের, শাহজাহান শিকদার সাহেবের। কার? জোরে বলতে হবে, কার নির্দেশ? আরো জোরে একবার। আল্লাহর নির্দেশ। আল্লাহর নাম যত জোরে সরে নেবেন, হার্ট তত ভালো থাকবে, রোগ ব্যাধি তত কম হবে। আল্লাহর জিকিরে যার জিহ্বা এবং যার অন্তর সিক্ত থাকে, আল্লাহ তাআলা দয়া, অনুগ্রহ, নিরাপত্তার চাদর দিয়ে তাকে আচ্ছাদিত করেন। সুবহানাল্লাহ। আমরা এখন যে জমিনে বসে আছি, এই জমিনটা মানুষের, এই জমিনটা কালাইয়া ব্যবসায়ীদের, এই জমিনটা আমাদের এমপি সাহেব যিনি হবেন তার, এই জমিনটা আমাদের প্রধান উপদেষ্টার,
যে আসমানের নিচে আমরা বসে আছি, এই আসমানটা আমাদের দুনিয়াবাসীর। এই জমিনটা যার, আসমানটা যার। এই জমিন এবং আসমানে আইন চলবে কার? আরো জোরে কার চলবে? আমার ভাইয়েরা, এখান থেকে আমাদের শুধু আল্লাহ আল্লাহ আওয়াজ শোনা যায়, আর আমাদেরই কোনো কোনো রাজনৈতিক সমাবেশ হয় বাদ্যযন্ত্রের আওয়াজ শোনা যায়। কপাল পোড়া মুসলমান, আমরা শুধু রাজনীতি আর নির্বাচন, এমপি আর মন্ত্রী হওয়ার জন্য এই দুনিয়া আসি নাই। এই দুনিয়ার হিসাব নিকাশ, কাজকর্ম শেষ করে আল্লাহর আদালতে আমাদের এই দুনিয়ার সব কাজের হিসাব তুলে ধরতে হবে, এবং তার ভিত্তিতে জান্নাত জাহান্নাম ফয়সালা হবে। শফিকুল ইসলাম মাসুদের এমপি মন্ত্রী হওয়া যত জরুরি, তার চেয়ে জান্নাত জাহান্নাম আমার নির্ধারিত হওয়ার জন্য জাহান্নাম থেকে জান্নাতে যাওয়ার চেষ্টা করা তার চেয়ে কম জরুরি, তার চেয়ে কম জরুরি। কিন্তু আমাদের চেষ্টা হলো দুনিয়ায় আমি কি হইতে পারলাম রে। ওই যে বাংলা একটা কথা বলে, কি হনু রে। আপনি কি হয়েছেন? চোখ বন্ধ করলে আপনার জন্য খাট অপেক্ষা করছে, আপনার নাম বাদ হয়ে যাবে। আপনার নাম হয় কি? কি নাম হয়? সেই লাশের কি এত অহংকার, কি এত তাকাব্বরি, সেই লাশের কি এত অহমিকা, দম্ভ, পা পড়ে না মাটিতে। আপনার মুখ দিয়া 3 ঘন্টা কথা হয়, একবার আল্লাহর নাম উচ্চারিত হয় না, আপনি কপাল পোড়া মুসলমান। আপনি 1.5 ঘন্টা বক্তব্য রাখেন, একবার আল্লাহ আল্লাহ রসুলের নাম উচ্চারিত হয় না, আপনার কপাল শুধু পড়ে নাই, আপনি গোটা জাতির কপাল পোড়ার জন্য এসেছেন। আমার সম্মানিত ভাই এবং বন্ধুগণ, যে আল্লাহ তাআলা আসমানের মালিক, যে আল্লাহ তাআলা জমিনে বসে আছেন, এই জমিনের মালিক, এই আসমান যার, জমিন যার, আইন চলবে অন্যের। আইন চলবে কার? এই কথা জামাত ইসলামীর, এই কথা ইসলামী ছাত্র শিবিরের, এই কথা চরমনাই পীর সাহেবের, এই কথা শর্ষিনা পীর সাহেবের। জমিন যার, আইন চলবে তার, এই কথা কার? এই বাউফলে কালাইয়াতে প্রোগ্রাম করতে চেয়েছিলাম, 144 ধারা জারি করা হয়েছে। এই বাউফলে ঢুকলে গোয়েন্দা তৎপরতার কারে তাদের আর কোনো কাজ থাকতো না, একটাই কাজ, শফিকুল ইসলাম মাসুদকে ধরে নিয়ে আসো। কি অপরাধ করেছিলাম, কি অন্যায় ছিল? বাউফলবাসী সাক্ষী দেন, কার হক মেরে খেয়েছি, কার কাছ থেকে 2 টাকা চাঁদা চেয়েছি। যদি তাই না হয়, তাহলে আমার মতো এই গুনাহগারের ব্যাপারে আমার 250 থেকে 350 মামলা আমার বিরুদ্ধে কেন দায়ের করা হলো? আমাকে 4.5 বছর কেন জেলখানায় রাখা হলো? আমাকে 67 দিন কেন রিমান্ডে নিয়ে আমাকে পঙ্গু বানানোর জন্য ষড়যন্ত্র করা হলো? আমাকে কেন গুম করা হলো? আমাকে কেন ক্রস ফায়ার দেওয়ার জন্য আমাকে 4 দিন আটকে রাখা হলো চোখ বেঁধে? আমার ভাই বন্ধুগণ, আমি একা শুধু নির্যাতন নিপীড়নের শিকার হই নাই, এই নির্যাতন নিপীড়নের শিকার বাউফলের সবচেয়ে বেশি হয়েছে কালাইয়া এলাকার মানুষ। আমরা একবার 1971 সালে স্বাধীন করেছি দেশ, 2024 সালের 5 আগস্ট আর একবার দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন হয়েছে। নতুন দ্বিতীয় স্বাধীন বাংলায় আর আমাদেরকে কেউ চোখ রাঙাবে এটা আমরা দেখতে চাই না। কেউ আমাদের এক জায়গায় 4 জন চাঁদা চাইবে এরকম বাংলাদেশ বাউফল আমরা দেখতে চাই না। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমি আমার গল্প শোনানোর জন্য, আমি নির্যাতিত হয়েছি এই কাহিনী শোনার জন্য এটা আপনাদেরকে বলি না, এগুলো আপনারা জানেন শুধু না। এই কালাইয়াতে এমন মানুষ আমার সাথে কথা বলেছে যারা আমার এই নির্যাতন নিপীড়ন থেকে মুক্তির জন্য রোজা রেখে আল্লাহর কাছে দোয়া করেছে। আমি শফিকুল ইসলাম মাসুদ আপনাদের কাছে এমপি মন্ত্রী হওয়ার জন্য আসি নাই, আমি আসছি সেই রোজাদার ভাইয়ের রোজার ঋণ শোধ করার জন্য, আমি আসছি সেই চোখের পানির ঋণ শোধ করার জন্য, আমি আসছি আমার সেই মা বোন জায়নামাজে চোখের পানিতে
জায়নামাজ ভিজিয়ে আল্লাহর কাছে দোয়া করেছে এবং আমার মায়ের কাছে বলেছে ওই সন্তান শুধু আপনার না, ওই সন্তানটা আমাদেরও, ওকে আল্লাহ যেন হেফাজত করে। আমার কালাইয়াবাসী, যে ভালোবাসা আপনারা আমাকে দিয়েছেন, আমি আপনাদেরকে যতটুকু ভালোবাসার চেষ্টা করেছি, আমার জীবনে চাওয়া পাওয়ার আর কিছু নেই। এই বাউফলবাসী যখন 144 ধারা জারি করেছে, আমি শফিকুল ইসলাম মাসুদ তখনও বাউফলে প্রোগ্রাম করেছি না, করি নাই। আমি আপনাদের পাশে ছিলাম না। আমি জেলখানায় থাকা অবস্থায় ঈদ সামগ্রী আমার নেতৃবৃন্দকে দিয়ে পাঠিয়েছি। আমি শীত বস্ত্র উপহার এই বছরের শুরু করেছি। আপনাদের চোখে পড়েছে অন্য কোনো দল বা ব্যক্তি এটা শুরু করেছে? আমি ইতিমধ্যে বাংলা বাজার সমিলের শ্রমিক যারা, তাদের কাছে পৌঁছেছি। আমি বাউফল পৌরসভার হিন্দু পল্লী যারা হিন্দু, তাদের কাছে ইতিমধ্যে পৌঁছেছি। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, আমার প্রিয় বাউফলে আজ মাদক আছে না নাই? অথচ নতুন বাংলাদেশে কথা ছিল আমাদের তরুণ যুবকরা জীবন দিয়েছে, আর মাদক থাকবে না। অথচ প্রশাসন চেষ্টা করছে, কতিপয় রাজনৈতিক দলের নেতারা আমার সন্তানদেরকে, যুবক তরুণদেরকে মাদকের বাহন হিসাবে ব্যবহার করছে। তাদের কাছ থেকে কমিশন নিচ্ছে, শুধু মাদক খাচ্ছে না, তাদেরকে দিয়ে মাদকের কারিগরি হিসাবে তাদেরকে ব্যবহার করছে। মাদক সেবনকারী শুধু না, তাদেরকে দিয়ে মাদক ব্যবসার সিন্ডিকেট তৈরি করে আমার প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের মাঠ এক একটাকে স্কুলের মাঠ এক একটাকে মাদকের হাট বানিয়ে ফেলেছে। আমি আজকে শুনলাম ক্লাস 5 এবং 6 এর ছাত্রদেরকে মাদক দেওয়ার অপরাধে 4 জনকে থানায় সোপর্দ করা হয়েছে। আপনি ভাবতে পারেন 5 এবং 6 এর আমার কলিজার টুকরা, ফুলের মতো গোলাপের টুকরা সন্তানদের পকেটে তাদের বইয়ের ফাঁকে যদি মাদক ঢুকিয়ে দেয়, আপনি কি মনে করেন এটা শুধু সাধারণ শ্রেণীর লোকেরা করতেছে? এর পিছনে কোনো রাজনৈতিক শক্তি না থাকলে কি এটা চালতে দিতে পারে কেউ? আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, যদি এবার রাজনৈতিক শক্তি সবাই মিলে এটা চায়, আমরা কালাইয়াবাসী ঐক্যবদ্ধ জোট বেঁধে এবার মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চাই। আমার ভাই বন্ধু, চাঁদাবাজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য এবার যদি আবার আমাদেরকে শুনতে হয় কোন প্রোগ্রামে গেছিলা, সুতরাং কোন প্রোগ্রামে গেছিলা তোমাকে জবাবদিহি করতে হবে। আমার বাংলাদেশের এই কালাইয়ার 1 নং ওয়ার্ডের বন্দরবাসীর কাছে জানতে চাই, বাংলাদেশ স্বাধীন না পরাধীন? বাউফল স্বাধীন না পরাধীন? কালাইয়া 1 নং ওয়ার্ডের এই বন্দর এলাকা স্বাধীন না পরাধীন? আমি আমার মতো করে কোন দলকে ভোট দেব, কোন দলের প্রোগ্রামে যাব, এই স্বাধীনতা আমার আছে না নাই? এই স্বাধীনতার মাঝখানে যদি কেউ এসে দাঁড়িয়ে যায়, আবু সাইদ মুগ্ধের মতো আবার জীবন বাজি রাখতে প্রস্তুত আছি সবাই। ভাই এবং বন্ধুগণ, আমার ভিন্ন ধর্মাবলম্বীরা আছেন, সন্দেহ হয়ে যাচ্ছে, আমি কথা সংক্ষেপ করতে চাই। আমি ব্যবসায়ীদের প্রোগ্রামে এই কালাইয়াতে বলে গিয়েছিলাম, কালাইয়াতে ব্যবসায়ীরা ব্যবসা করবেন এক আল্লাহ ছাড়া, কাউকে ভয় করবেন না। সরকারকে ট্যাক্স দেওয়া ছাড়া একটা পয়সা কাউকে দিবেন না। যদি সেখান থেকে আপনাকে রক্ষা করতে হয়, জামাত ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা আপনার পাশে দাঁড়িয়ে প্রয়োজনে জীবন বাজি রাখবে।